নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। 24-এর নির্বাচন, যে লোকসভা নির্বাচন হলো, সেখানে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে যে বিজেপি দল আশা করেছিল অনেক আসন পাবে, সেখানে সেটা তো সে পায়নি, বরঞ্চ তার 18 আসন থেকে নেবে 12 আসন হয়। যা হয়, জিতলে পরে কিন্তু সমালোচনা কম হয়, আর হারলে সমালোচনা বাড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। কি হয়েছে, শুভেন্দু অধিকারী যখন নাকি মন্তব্য করছেন, মানে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীকে সত্যিকারের এই মুহূর্তে, যে এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি বিরোধী আসনে যেরকম ভাবে বিরোধিতা করা দরকার আছে, সেটা বিজেপি দলের একদম প্রথম সারিতে প্রথম ব্যক্তি যদি হয় বাংলা থেকে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীই করেছে। যে বিরোধিতা তিনি করতে পেরেছেন, সেই বিরোধিতা কিন্তু বিজেপি দলের অন্য কোনো নেতা নেত্রীকে সেইভাবে এগিয়ে আসতে দেখিনি, বা করেননি, বা করতে পারেননি। সেটা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তাই আছে। কিন্তু পরবর্তীকালে যখনই এই নির্বাচনের ফল বেরোয়, তারপরে দেখা যায় যে ফলে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে আগের তুলনা। এর আগে বিজেপিকে উত্থানের একটা বিরাট জায়গা ধরেছিলেন কে? সেটা দিলীপ ঘোষ। তখন তিনি রাজ্য সভাপতি ছিলেন। তার সময়েই কিন্তু এই বিজেপি 2 থেকে 77 আসনে পৌঁছেছিলেন। পরবর্তীকালে এই রাজ্য সভাপতি যেমন পরিবর্তন করেছে, তেমনি দেখা যায় যে বিরোধী দলনেতা হয়ে ওঠেন তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে বিরোধিতা করেছেন, যেভাবে দৌড়ে গেছেন সমস্ত জায়গায় আন্দোলনে, সব জায়গায় দেখা গেছে শুভেন্দু অধিকারীকে যেভাবে সোচ্চার হয়েছিলেন, সেই ক্ষেত্রে সেই রকম ফলাফল তেমন আসেনি। তাতে হয়তো তিনি একটা ভুল মন্তব্য করেছেন, কি, যে সবকা সাথ সবকা বিকাশ, এটা ছিল নরেন্দ্র মোদীর একটা ঘোষিত অবস্থান। তিনি হয়তো একটা মানসিকভাবে যেভাবেই হোক একটা কথা বলেছেন, যে আমরা এতদিন স্লোগান দিয়েছি সবকা সাথ সবকা বিকাশ, আর সেটা বলবো না, সবকা সাথ বিকাশ নয়, হামারা সাথ জো হয় উসকা বিকাশ, তার হয়ে দাঁড়াবেন। অতএব এরপরেই দেখা গেল ঘটনা ঘটতে শুরু করলো দলের মধ্যেই। বিজেপি দলের ভেতর থেকেই এর প্রতিবাদ আসে, এবং আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বলের কথা, যেটা নাকি সংখ্যালঘু মোর্চা তুলে দিতে হবে। অতএব তিনি যেটা দায়ী করেছেন, যে মুসলিমরা বিজেপিকে কোনো ভোট দেয়নি, হিন্দুদের ভোটই যা পেয়েছে, যদি 4% ভোটও মুসলিমরা দিত, তাহলে বিজেপি অনেক ভালো রেজাল্ট করত। এটা তার ব্যাখ্যা ছিল। কিন্তু দেখা যাচ্ছে খোদ শুভেন্দু অধিকারীর এলাকায় যেসব সংখ্যালঘু সম্প্রদায় আছে, এবং অনেকে নেতৃস্থানীয় ভালো বা পোস্টে সভাপতি আছেন, কেউ মণ্ডল সভাপতি, অনেক জায়গায় তারা মুসলিমই আছে, তারাও কিন্তু এর বিরোধ করেছে, অন্ততপক্ষে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরুদ্ধে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার বলেছেন যে এটা আমরা মানি না, কারণ এই ঘোষণা সবকা সাথ সবকা বিকাশ, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বা বিজেপির ঘোষিত অবস্থান, অতএব এটা মানতে রাজি নয়। লকেট চ্যাটার্জিও সেই কথাই বলেছে। অথচ দেখা যাচ্ছে বর্ষিয়ান নেতা বিজেপির তথাগত রায়, তিনি কিন্তু এই শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়িয়েছেন। আসলে এই বিজেপির যে প্রধান এজেন্ডা, সেটা হয়তো সত্যি কথা শুভেন্দুর মুখ দিয়েই বেরিয়ে গেছে, শুভেন্দু অধিকারীর মুখ দিয়েই বেরিয়ে গেছে। তারা আসলে চায় হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে শুভেন্দু অধিকারীর কথায়, এবং কিছুটা ক্ষোভ। আমি বলবো যে রাজনৈতিকভাবে যদি কোনো একজন কর্মঠ কর্মী এবং নেতা যদি সামান্য কোনো কথায় ভুল করে থাকে,
আমার তো মনে হয়েছে যে আরও সব নেতারা সামনে এসে এই টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে বাইট না দিলেই পারতেন বোধহয়, তাতে তার দলের ভালো হতো। কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির একজন লড়াকু এবং সবচেয়ে বড় লড়াকু নেতা বিজেপির হয়ে। সেই ক্ষেত্রে তাকে কোণঠাসা করার একটা ব্যবস্থা অবশ্যই হয়েছে, তার নিজের বক্তব্যেই তিনি কোণঠাসা হয়েছেন। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী সত্যি কি কথা বলেছিলেন সেটা একটুখানি শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, नो नीड সংখ্যালঘু মোর্চা। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারি? আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, नो नीड সংখ্যালঘু মোর্চা। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? যে শুভেন্দু অধিকারী ঠিক কি কথাটা বলেছেন, এটা নিয়েই চলছে সবচেয়ে জল ঘোলা। অন্ততপক্ষে বিজেপি দলের মধ্যে এই মুহূর্তে সাংঘাতিক জল ঘোলা। কিন্তু আরেকটা দিক আছে, এই ব্যাপারে কুণাল ঘোষ কিছু বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে সুকান্ত মজুমদার যে ধরনের নেতা আর শুভেন্দু অধিকারী যে ধরনের নেতা, শুভেন্দু অধিকারীর জুতো পালিশ করার মানে যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। হঠাৎ কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী সম্বন্ধে এই প্রশংসায় কেন গেলেন? এই প্রশংসার দুটো কারণ হতে পারে। আমাদের কাছে একটা অদ্ভুত লেগেছে যে কুণাল ঘোষ মানে যার সঙ্গে সবসময় দ্বন্দ্ব লেগে আছে, সবসময় তিনি তার বিরুদ্ধে কথা বলেন, আজকে হঠাৎ শুভেন্দুর হয়ে কথা বলছেন কেন? তবে কি তিনি আরো ঘুলিয়ে দিতে চাইছেন যে বিজেপি দলের মধ্যে মানে শুভেন্দু অধিকারীর ক্ষতি করবার জন্য জিনিসটাকে আরো ঘুলিয়ে দেওয়ার ব্যবস্থা করছে? নাকি এমন কোনো জায়গা রয়েছে যেখানে আগামী দিন দেখা যেতে পারে এই তৃণমূলের প্রাক্তন তৃণমূল নেতা আবার ঘুরে আসছে তৃণমূলেই? দুটো শঙ্কাই কিন্তু রয়েছে যে এর মধ্যে দিয়ে, কারণ হঠাৎ কুণাল ঘোষের শুভেন্দু অধিকারীর এই প্রশংসা, এক ধরনের প্রশংসাই বলবো, এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে নেই রাজ্য বিজেপি যে কোনোদিন আসলে এই মুহূর্তে আর সেই জায়গায় এসে পৌঁছতে পারছে না। সেই দায়টা কার? আসলে দায়টা কি খালি বঙ্গ বিজেপির না কেন্দ্রীয় বিজেপির? খালি তো এইভাবে হবে না, এইভাবে বিজেপি উঠে আসতে পারবে না। 26-এর নির্বাচনে দেখা যাবে বিজেপি আরো বেশি নেমে যেতে পারে। কারণ যেভাবে এই একটুখানি কারণে নেতারা যখন মুখ খুলতে শুরু করেছেন এই মিডিয়ার সামনে, তাদের যে বলা হয় যে তারা নিয়মানুবর্তী একটা দল এবং রেজিমেন্ট পার্টি, তাদের বক্তব্য বাইরে আসে না। তারা নিজেদের মধ্যে একটা সংগঠন এমন তৈরি করেছেন যা যা বক্তব্য নিজেদের মধ্যেই হবে। তবে কেন শুভেন্দুর ক্ষেত্রে এইভাবে কথাগুলো বাইরে আসছে? অতএব বোঝা যাচ্ছে বিজেপির অন্য দেশের অন্য জায়গায় যেভাবেই হোক না কেন, কিন্তু বাংলাতে সেটা ধরে রাখতে পারেনি। বাংলায় যে রাজনীতি হয় সেই রাজনীতির অংশীদার এই বিজেপিও হয়েছে। তার জন্য তাদের যে দলীয় যে নিয়মাবলী সেটা কিন্তু মানা হয়নি। দেখা যাচ্ছে এই মুহূর্তে কোণঠাসা শুভেন্দু অধিকারী। কোণঠাসা হলেও এখানকার যে সমস্ত বিজেপি মানে সমর্থকরা আছে তারা কিন্তু অনেকটাই বেশি শুভেন্দু অধিকারীর
মানে অনুগামী এবং তার উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি কোনো কারণে এই বিজেপি দল ছেড়ে অন্য কোনো দলে বা তিনি বসে যান, বিজেপিরই ক্ষতি হবে। এটা আমাদের ধারণা হচ্ছে। বিজেপি কিভাবে কি ভেবে কি করছে জানি না, এটা অন্ততপক্ষে জনসমক্ষে আসা উচিত হয়নি। যাই বলে থাকুন, উনি রাগের মাথায় বলেছেন, একটা ক্ষোভ, রাগ ঠিক নয়, এটা একটা অভিমান ক্ষোভ থেকে তিনি এই কথা বলে ফেলেছেন। তার মানে এত বড় নয়। তার যে অন্ততপক্ষে আমরা এই কয়েক বছরে বিজেপির হয়ে যে অবদানটা শুভেন্দু অধিকারীর আছে, অন্য কোনো মানে আর আগে ছিল দিলীপ ঘোষের, আর অন্য কোনো বিজেপি নেতাকে সেই জায়গায় আসতে দেখিনি। অতএব আগামী দিন যে বিজেপি কোথায় দাঁড়াবে এটা বলা খুব মুশকিল, কারণ পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থা মোটেও ভালো নেই। কারণ এই মুহূর্তে তাদের অন্তর্দ্বন্দ্ব প্রচুর উঠে আসছে। আর শুভেন্দুকে যদি ছাড়েন তাহলে বিজেপির অস্তিত্ব আরও অনেক নিম্নগামী, এটাই আমাদের মনে হয়েছে। এটাই বলতে এসছি, শুভেন্দু অধিকারী কতটা দোষ করেছে, কতটা ভুল করেছে, ভুল তিনি করেছেন, কিন্তু সেটার শাস্তি কতটা হওয়া উচিত বা কিভাবে হওয়া উচিত সেটা কিন্তু বঙ্গ বিজেপি ঠিক করতে পারেনি। আর কেন্দ্রীয় বিজেপি এখনো হস্তক্ষেপ করেছে কিনা জানি না, সে ব্যাপারে নিশ্চয়ই কেন্দ্রীয় মানে বিজেপি তারা হস্তক্ষেপ করবেন এবং সেটাকে কন্ট্রোল করে অন্ততপক্ষে বিজেপিকে বাঁচিয়ে রাখতে গেলে শুভেন্দু অধিকারীকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। আগামী দিনে রাজ্য সভাপতি নিয়ে একটা সমস্যা আছে, কারণ সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, এক পথ একটাই তার কাজ, অতএব তিনি যে রাজ্য সভাপতি থাকবেন না সেটা ঠিক, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সভাপতি আছেন। এবার রাজ্য সভাপতি কে হবে তার উপর একটা নির্ভর করছে। আর বিজেপি চাইছে কোনো মহিলা রাজ্য সভাপতি দিতে, এখনো পর্যন্ত ঠিক করে ওঠা যায়নি যে কে মহিলা রাজ্য সভাপতি হবে বা মহিলাই রাজ্য সভাপতি হবে কিনা। তার থেকেও বড় কথা, শুধু ভোটের আগে দৌড়াদৌড়ি করে লাভ নেই। খালি ভোটের জন্য ভোটে ক্ষমতায় আসবে, এইটা করলে ক্ষমতায় আসবে, এই কথাটা ঠিক নয়। আমরা দেখছিলাম যে এরকমই কথা, যে এইগুলো করতে পারলেই ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় আসার জন্য তো নয়, আসলে সাধারণ মানুষের পাশে কতটা যেতে পারে, যে দলই হোক, সেটা বিজেপি হোক বা অন্য কোনো দলই হোক, সেই ক্ষেত্রে তাদের সুযোগটাই বেশি। যদি সেই কথা চিন্তা করা হয়, সেই ক্ষেত্রে তৃণমূল কিন্তু অনেকটাই এগিয়ে, অন্ততপক্ষে মানুষের কাছাকাছি পৌঁছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডারই হোক, স্বাস্থ্যসাথী হোক, আর কন্যাশ্রী হোক, আরও যে প্রকল্প আছে সেই মাধ্যমে কিন্তু অনেকটা এগিয়ে মানুষের কাছে, তাই তারা সেই সুফল তুলতে পেরেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে মাতামাতি হয়, তারপরে আর রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। সেটা দুর্ভাগ্য। বিরোধী দল হিসেবে সেগুলো করার কথা নয়। যদি সত্যিই মানুষের ভালো করতে হয়, রাস্তায় থাকতে হবে, আন্দোলন করতে হবে। সেখানে দুর্নীতি শুধু নয়, যেখানে অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভোট নেই বলে আমি ঘরে বসে থাকবো তা তো নয়। আসল কাজটা তো এইটাই, ভোটে জেতা নয়, আসল কাজ এটা। মানুষ যখন বুঝবে যে আপনাকে ছাড়া আর চলবে না, আমাদের দরকার, তখন মানুষ এমনি এমনি ভোট দেবে, ভোট না চাইলেও ভোট দেবে। আপনাকে তখন তাদের প্রয়োজন মনে করতে হবে, আপনাকে হয়ে উঠতে হবে আপনাদের অপরিহার্য, তবেই তো মানুষ ভোট দেবে। অতএব সেইটাই দেখার আছে যে আগামী দিন বিজেপি কোন জায়গায় পৌঁছয়, বিজেপির অবস্থানটা কি হয়, অনেক কিছুই নির্ভর করবে তাদের অবস্থানের ওপর। বঙ্গ বিজেপিতে আগামী 26-এ নির্বাচনে আসলে কি ঘটতে পারে, আরও ক্ষয় না আরও উন্নতি? খুব সম্ভাবনা আছে, যদি এভাবে চলতে থাকে ক্ষয় হওয়ার সম্ভাবনাই বেশি। এইটাই আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।